কুমিল্লা জেলায় প্রতি মাসে গড়ে অন্তত ২০০ মাদকের মামলা দায়ের হচ্ছে। আইনজীবীরা বলছেন, আদালতে মামলা জট ও বিচারে দীর্ঘসূত্রতার কারণে পার পেয়ে যাচ্ছে আসামিরা। পাশাপাশি পাচার কাজে নিম্ন আয়ের নারীদের ব্যবহার বাড়ছে। সীমান্ত এলাকার বিভিন্ন জেলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মাদক মামলার বিচারের দাবি স্থানীয়দের। ভারত থেকে আসা মাদকদ্রব্য কুমিল্লা সীমান্ত হয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রুট ধরে সারা দেশেই চলছে মাদক কারবারিদের আধিপত্য। কুমিল্লার জেলা আদালতে আটকে আছে প্রায় ১৯,০০০ মাদক মামলা। চলছে পুলিশের তদন্ত। পর্যায়ে আসে আমরা চেষ্টা করছি, আমরা পার্সু করছি আমাদের সাক্ষী যাতে দ্রুত যায় এবং সাক্ষী যাতে যত সময় বিস্তার গ্রহণ করেন যে আমরা নজর রাখছি। আমাদের প্রসিকিউটর সহকারী প্রসিকিউটর নিয়োগ করা আছে। গত এক বছরে মাদক পাচার ও বিক্রির অভিযোগে কুমিল্লায় গ্রেপ্তার হয়েছেন ২ শতাধিক নারী। অপরাধীরা নিজেদের আড়াল করতে মাদক পাচার ও ব্যবসায় ব্যবহার করছে নিম্ন আয়ের নারীদের। মামলা থাকা অবস্থায় তারা কিন্তু মাদক বেচা বিক্রি করতেছে। এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি। জামিন হয়ে বাইরে হয়ে যায় এবং কি আদালত লং টাইম প্রসেস করার কারণে তারা মামলাগুলো বিচার সঠিকভাবে হয় বলে আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করে। পুলিশি তদন্তে গাফিলতির কারণে আদালতে মামলার জট। এর সুযোগে পার পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা, অভিযোগ আইনজীবীদের। নিষ্পত্তির জন্য আমাদের সুস্পষ্ট সাজেশন হচ্ছে মাদকের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা, মাদকের মামলা বিচারের জন্য অ্যাজ পার ল। দ্বিতীয়ত হচ্ছে যত দ্রুত সম্ভব চার্জশিট দাখিল করা। লিগ্যাল জাস্টিস করতে গিয়ে সেক্ষেত্রে আমরা দেখা যাইতেছে যে শুধু এই রাষ্ট্রের সাক্ষীর অভাবে আমাদের মাদকের মামলা অনেক ঝুলে গেছে। জেলার বিভিন্ন থানায় প্রতি মাসে গড়ে অন্তত ২০০ মাদকের মামলা দায়ের করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।